আল্লাহ পাকের ওয়ার্ডারে একটা না দুইটা না 99টা সাপ কবরে আসবে। শুধু তাই না, নবী বলেন আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবারা, যদি তোমরা মনে করো কবরে কোনো আযাব হবেই না, তাহলে তুমিও মুক্তি পেয়ে গেছো, আমিও মুক্তি পেয়ে গেছি, কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যদি যাইয়া দেখো বেনামাজির কবরে আযাব, বেপরদাওয়ালার গুনার কারণে আযাব, মিথ্যা কথা বলার কারণে আযাব হইতেছে, যদি না হয় তুমিও মুক্তি আমিও মুক্তি, কোনো টেনশন নাই। কিন্তু যদি কবরে আযাব হইয়াই পরে বলো, তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর হবে বলিয়া তো প্রমাণ আল্লাহ হাদিসে বলছে, কোরআনেও বলেছে, আবার বাংলার জমিনে আল্লাহ মাঝে মাঝে নগদ কিছু নিদর্শনও দেখাইয়া দিছে। 30 বছর পরে কাফনের লাশ, কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে কবরে, সাদা কাফনে একটা দাগও লাগে নাই। বাংলাদেশের কবরের মধ্যে পাওয়া গেছে লাশ, 30 বছর পর কাফনে দাগ লাগে নাই। আবার কত কবরে দেখা গেল আগুন জ্বলে, আবার কত কবরে দেখা গেল আগুনের ধোঁয়া দেখা যায়। আবার কত কবরে দাফন করছে, গরুর গোয়াল ঘর ছিল পাশে, দাফন করিয়া সবাই চলে গেছে, গরুর দড়ি ছিঁড়িয়া পালায়া গেছে। কবরের আযাব নবী বলেছেন সবাই দেখে, মানুষ আর জিনেরা দেখে না। ওই গরুতেও দেখে, কুকুরেও দেখে। কবরের আযাব দেইখা গেউ গেউ করে, রাত্রে চিল্লায়, গরুতে সহ্য করতে পারে না। এই বাংলার জমিনে যত লাশে আগুন দেখা গেল, কবরে ধোঁয়া, সব হলো বেনামাজির লাশ। আর যত কবরের কাফন সহ তাজা পাওয়া গেল, সব হলো নামাজিওয়ালাদের লাশের কবর। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো রে বাবা। দুনিয়ার যার পিছনে পড়িয়া আল্লাহকে ভুলিয়া নবীর সুন্নাত ছাড়িয়া চলো, কেউ কিন্তু তোমার আমার আপন হবে না। কই মা কই বাবা, এক এক করে সব চলে গেছে, সবাই চলিয়েই যাবে, আমিও যাব। এই যাওয়ার আগে এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না। স্কুল কলেজে পড়ব, বাধা নাই, তবে নামাজ ছাড়ব না। মা বাবার দোয়া নিয়ে চলবারে যুবক। মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার থেকে দোয়া নিয়ে চলবা, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবা, বিরোধিতা করবা না, বেয়াদবি করবা না, এবং দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। পিছনে যদি অন্যায় করিয়েই থাকো, আমার মাওলা বড় দয়ার মালিক, তার কাছে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অন্যের হক নষ্ট করেছি, কত মানুষের টাকা আত্মসাৎ করেছি, কত মানুষের জমিন আমি জবরদখল করেছি। আজকে থেকে আর গুনাহ করব না রে আল্লাহ, কারো হক নষ্ট করব না, জবান দিয়া গালি, মিথ্যা, গীবত, শিকায়াত করব না। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তরে নিয়ে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, আল্লাহর খাঁটি মুহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি নবীর তরিকাওয়ালা বানাইয়া দেন। ওলামায়ে কেরামের কথা মতো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। বাজাকার শাহর চেবিনি দার খরুশাস ওয়ালে দানাত
दरी माना के गूशास न बुलबुल बर गुलश तस्बीह खानिस के हर खारे बतस्बीह ज़बाने। सादी रहमतुल्लाह अलैहि माटिके प्रश्न करलेन, एकदास नामेर आधारे बसिया हेरिनो माटिर ढेला हाथे निया शुकिया देखिलाम रयेছে सुबास मेला। कहिल ताहारे कस्तूरी तुमी ओगो तुमी कि आतुर दा তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি। ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। মাটি ডাক দিয়া বলেন, ও সাদি, আমি আতর দাও না মিশকুন আম্বার না, আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ আমার ভেতরে প্রবেশ করেছে। মাটি কথা বলতে পারেনি। জবাব হলো আল্লাহ বলাইলে পারে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, अंता रब्बी अंता हस्बी जुल जलाल, तू ही कादिर जलीलुल्लाह जहादर, बहर हाले तू ही मेरा निगाहदार। एरे যুবক, সাদি সারা দুনিয়ার মানুষকে বলে, রে মানুষ, একটা ফুলের গাছের গোড়ায় মাটি থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘ্রাণ প্রবেশ করতে পারে, ও দুনিয়াওয়ালা, তুমি যদি একজন আল্লাহওয়ালা যারা তাকওয়ার উপরে চলে, নামাজ তাহাজ্জুদ বাদ হয় না, জিকির করে সব সময়, আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, এদের নেক সোহবতে যদি থাকো, তাহলে তোমার মধ্যে কেন আল্লাহওয়ালার মোহাব্বতে আল্লাহর নবীর সুন্নতের ঘ্রাণ আসবে না? আমি এবার নগদ একটা প্রশ্ন করি আপনাদেরকে। এতক্ষণ আপনারা যে বসলেন, ওলামায়ে কেরামের বয়ান শুনলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, এই যে এতক্ষণ বসছেন, এই অল্প টাইম এর মধ্যে বয়ানের মাধ্যমে অন্তরের মধ্যে কোনো কিছুর আফসোস আসছে না আসে নাই? সবাই বলেন, আসছে না আসে নাই? 1.5-2 ঘন্টা বয়ানে যদি আপনাদের ওলামায়ে কেরামদের বয়ানে আপনাদের অন্তরে একটু দাগ কাটে, আহ জীবনে করলাম কি, তাহলে যেই মানুষটা বছর বছর আপনার অন্তরে যদি 1.5-2 ঘন্টার কারণে অন্তরে দাগ কাটে, আফসোস আছে কি করলাম জীবনে, তাহলে যারা আলেমদের মজলিসে সোহবতে বছরকে বছর কাটাইবে, তারা কেন আল্লাহওয়ালা হবে না? তারা তো আল্লাহর খাস ওলি হয়ে যাবে। ও যুবক, আল্লাহর আযাবের ভয় অন্তরে যখন আসবে, তখন বান্দা আমার মাওলাকে বেজার করবে না, পাগল পারা হয়ে যাবে। দুনিয়ার সব একদিক চলে যাক, আল্লাহকে বেজার করা যাবে না। ও যুবক, আমি তোমাকে এই কথা বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, একবারও না। আমি 5 কল্লি টুপি মাথায় দিয়া বলি না সবাই 5 কল্লি দাও, না হয় গুনাহ হবে, জীবনে বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, জীবনে বলি নাই, বলবো না।
আমি লম্বা পোশাক পরে বয়ান করি, আজও পর্যন্ত ভিন্ন পোশাকওয়ালাদের বিরুদ্ধে বলি নাই, হিংসা করি নাই, এবং এই পোশাক না পরলে তুমি জাহান্নামে যাবা একবারও বলি নাই। আমি মানুষের পায়ে ধরে ধরে এত চিল্লাইয়া ওই সেই ঢাকা কত কষ্ট করে আসছি রে বাবা। আমার পেটে ব্যথার অনুভবটা আমি বুঝি, তুমি বুঝবা না। এত কষ্ট করে আসছি, কষ্ট করে সফর করি, খানার টাইমে খানা নাই, ঘুমের টাইমে ঘুম নাই। 12টা মাস এভাবে সারা দেশ দৌড়াচ্ছে। ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান। ওই শিবগঞ্জওয়ালারা কয়েক মাস ফেব্রুয়ারিতে নাকি আমার নাম দিয়া দাওয়াত দিছিল, আমি রাজি ছিলাম না, জানিও না। ওই আমাদের বগুড়ার শফিক কাসিমি দামাত বারাকাতুহুম বলেছিলেন, আমি বলছি সম্ভব হবে না, ঢাকার থেকে এসে সম্ভব হবে না। অতএব ওখানে আমি না করেছিলাম, কিন্তু তারা আবেগের বশীভূত হয়ে করেছিল। আমি আর আসি নাই, পারিও না। আজকেও তারা দেখা করছেন, মাদ্রাসায় 3-4 বার গেছেন। আমি বলছি সম্ভব না। কয় হুজুর জহুরের পরেও যদি হয় একটু সময় আমাদেরকে দিবেন ওলামায়ে কেরামদের মাধ্যমে। আমি বললাম চেষ্টা করে দেখব, যদি আল্লাহ কবুল করেন। এত কষ্ট করিয়া মানুষকে বলি না সবাই চরমনাই যাও, না গেলে গুনাহ হবে, সবাই তাবলীগ করো, না করলে গুনাহ হবে, একবারও বলি না। সারা দেশের মানুষকে আমি 2টা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। 1 নাম্বার স্লোগান, জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমি এই 2টা স্লোগান অন্তরে ঢুকাইতে চাই রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি রে যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলিজা ভরে দোয়া করি স্কুল ছাড়বা না, কলেজে পড়ো দোয়া করি পড়া ছাড়বা না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও, প্রফেসর হও, কলিজা দিয়া দোয়া করি আমগো মাদ্রাসায় কখনো তোমরা আসার চিন্তাই করবা না। কারণ আমাদের মাদ্রাসাগুলোতে এত বেশি ছাত্র, এখন আর জায়গা হয় না, এত ছাত্র। এরা সবাই যদি আলেম ওলামা হইয়া যায় বাংলাদেশে জায়গা হবে না। তবে এটাও আমার মাওলার নিয়ম, সবার কপালে হেদায়াতের দৌলত আসবে না। আবু জাহাল নবীর 13টা বছর দেখলো, নবীর বয়ান শুনলো, জবানে কালেমা জারি হলো না। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হইয়া গেল। ওরে নবীর উম্মতের দল, আমার দেশে আলেমের অভাব নাই, আমার দেশে বক্তার অভাব নাই, আমার দেশে ইমামের অভাব নাই, আমার দেশে এখন অভাব হলো ডাক্তারের অভাব, আদর্শমান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান প্রফেসরের অভাব। আমার দেশে আদর্শমান ডিসিএসপির বড় অভাব। আজ আমার সোনার বাংলার প্রত্যেকটা জেলা থানার এসপি ডিসি ওসি যদি 5 বেলার নামাজি হয়ে যাইত, ময়দানে কোরআনের বয়ান করতে কারো অনুমতি নেওয়া লাগতো না। ঠিক কিনা বলো? এরে যুবক, এই জন্য আমার দেশে আদর্শবান এসপি দরকার,
আদর্শবান ডাক্তার দরকার। ও ডাক্তারি পড়ো, স্কুলে পড়ো, আমি কলিজা পড়ে বলি ওই পড়া ছাড়িস না, ভালো ডাক্তার হইয়া মরিয়া যাইও। মরিয়া গেল যেন মানুষ কলিজা পড়ে দোয়া করে একটা ভালো ডাক্তার ছিল, ঔষধে ভালো হইয়ার না হই ব্যবহারটা ছিল কলিজা শান্ত করার মতো। এরে আম্মা জানেরা, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন বাধা নাই, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, তবে একটাই দাবি, আদর্শবান ডাক্তার বানাইয়েন, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইবেন। আর সন্তানকে আদর্শ বানানোর জন্য মায়ের অবদান থাকতে হবে অনেক বেশি, কারণ সন্তান মা বাবার মধ্যে মাকে বেশি ফলো করে চলে, মায়ের কাছে সময় বেশি দেয়। এজন্য মা, আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়াতে যা দেখো সব অমূল্য সম্পদ, আর এই সম্পদের মধ্যে আরো দামি সম্পদ হলো নেককারিনী মহিলারা। মায়ের অবদানের কারণেই তো এই জমিনের ভিতরে দামি দামি সন্তান। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে কালেমার পতাকা নিয়ে আসছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। এই জমিনে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বুজুর্গ সব মায়ের অবদানের কারণে তারা ভালো হয়েছে। মায়ের অবদানের কারণে আজ আমি এই চেয়ারের মধ্যে বসতে পেরেছি। ও আম্মা জান, আপনার আদর্শ থাকলেই সন্তান আদর্শওয়ালা হবে। কথার কথা আমি এভাবে বলি, একজন এসপি সাহেব যখন ছুটি নিয়ে বাড়িতে যায়, আম্মা জান যখন এসপি সাহেবরে বাদ দেয়, খানার মধ্যে বৈশা কয়, বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, আমি বিদায় বেলা তোরে একটা উপদেশ দিয়া যাই। কয়, মা বলো কি উপদেশ? আল্লাহ তোরে এসপির চেয়ারে বসাইছে, আল্লাহ তোকে ডিসির চেয়ারে বসাইছে বড় সম্মানের। আমার সাথে তুই ওয়াদা কর, মরণ পর্যন্ত এই সম্মানের জায়গায় বসে গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা হাত দিয়ে ধরবি না। প্রত্যেক মা যদি সন্তানকে এইভাবে ওয়াদা করায়, মরিয়া গেলেও কোনো ডিসি এসপি কোনো দিন জুলুম করবে না, হারাম টাকা খাবে না। এরকম এসপি নাই, ডিসি নাই, খোঁজ নিয়ে দেখবেন, বলবে আমার আব্বা এই ওয়াদা করাইছে, মা এই ওয়াদা করাইছে। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আজকে দুইটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি, কোরআনে হাফেজ। ওই ছেলে দুইটার মায়ের কপাল কত ভালো, বাবার কপাল কত ভালো। ওই মা বাবার ধন্য কপাল। ও মা, আপনারা আলেমের মা, আপনারা হাফেজ কোরআনের মা, আপনারা দামি দামি সন্তানের মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর আম্মা জান হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা মারিয়াম আলাইহা সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহা সালামের মতো নারী। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করলেন। এরে আম্মা জান, আপনারা যদি পর্দা করেন আপনার সন্তান পর্দাওয়ালা হবে। আম্মা জান, আপনি যদি নামাজ পড়েন আপনার সন্তান নামাজি হবে। আপনি যদি অন্যের হক নষ্ট না করেন, কোনোদিন আপনার সন্তান অন্যের হক নষ্ট করবে না। সন্তানটারে বুঝাইয়া দিনের পথে রাখিয়া যান। ডাক্তার হবে, কোনোদিন মানুষের অপরাধ মানুষের উপরে জুলুম করবে না। ও যুবকেরা, তুমি এইবার চিন্তা করো রে বাবা, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই, তবে নবীর মোহাব্বতে 5 বেলার নামাজটা পড়িও। মনে মনে প্রশ্ন করবা, হাফিজ ভাই এটা আবার কেমনে সম্ভব? মাদ্রাসায় জীবনে পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া ছাত্র, অথবা কোনো লেখাপড়াই করে নাই সাধারণ মানুষ। তাকায় দেখো, আজকে তোমার লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই?
জীবনে মাদ্রাসায় যায় নাই, স্কুলে পড়ে লেখাপড়া করে, ছেলে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার বিবেক নামের আদালতকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নামাজি, দাড়িওয়ালা, শিবগঞ্জ বাজার বগুড়াতে ব্যবসা করে, কোটি টাকার মালিক, নামাজ ছাড়ে না, হারাম খায় না। নিজের একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা। না রে বাবা না, শুরুতেই বলেছি আল্লাহর কোরআন সত্য। আজকে আমিও যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় গান গাইতাম, কেউ বাধা দিত না। মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কানে শুনি, দাড়িওয়ালা বলে গালি দেয়, কানে শুনি, মাওলানা বইলে কত তিরস্কার করে শুনি, এরপরও কেন টুপি দাড়ি ফালাই না? আল্লাহর কোরআন পড়ে দেখলাম, গুনাহ নিয়ে গেলে জাহান্নামে জ্বলতে হবে, কথা সত্য। 1 জাররা পরিমাণ শাস্তি জাহান্নামের সহ্য করার শক্তি নাই। রাতের বেলা সূর্য নাই, এরপরও দেখো কি পরিমাণ গরম লাগে, সহ্য করা যায় না। একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে যুবক। 10 জন সাহাবা নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান, জান্নাতের টিকিট হাতে পাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। কিন্তু মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। কেমন নবী পাইছো জানো না? 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। কেমন মায়ার নবীর উম্মত হইলা রে বাবা। আজকে 5 বেলার নামাজ না পড়িয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে তোমার আপনজনেরা গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সবাই লাশটা ঘর থেকে নামাইয়া দিবে। আপনজনেরা পাগল হয়ে যাবে তাড়াতাড়ি কবরে রাখানোর জন্য। কেউ লাশটা পাহারা দেওয়ার জন্য রাজি হবে না। ওই কবরে যখন রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া বিদায় হবে, তখন তুমি আমি একা কবরের মধ্যে পড়ে থাকব। মদিনার নবী বলেন, 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজির সুন্নাত অনুযায়ী যারা ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে। দ্বিতীয় জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। নবীরে দেখাইয়া বলবে, চিনো? নবীর সুন্নাতওয়ালা দেখা মাত্র বলবে, ইনি তো মুহাম্মদ, আখিরি নবী। সাথে সাথে নবী বলেন, আল্লাহ একটা গাইবি আওয়াজ দিয়া বলবেন, এ ফেরেশতা, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না। কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও, কবরটারে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, যারা ইসলাম ছাড়িয়া গুনাহ নিয়ে কবরে যাবে, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, তখন ওই গুনাহগারেরা জবাব দিতে পারবে না। একটা শব্দ শুধু বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর প্রশ্ন করার সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া আসমানের সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া। এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করত, এক বেলার নামাজ পড়ে নাই। ওলামায়ে কেরামের সামনে গিয়া নামাজের তালিমও দেয় নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। জাহান্নামের
আগুনের সাথে রাস্তা বানায় দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। আল্লাহ পাকের ওয়ার্ডারে একটা না দুইটা না 99টা সাপ কবরে আসবে। শুধু তাই না, নবী বলেন আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। চরমনায়ের জমিনে কুমান্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবারা, যদি তোমরা মনে করো কবরে কোনো আযাব হবেই না, তাহলে তুমিও মুক্তি পেয়ে গেছো, আমিও মুক্তি পেয়ে গেছি, কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যদি যাইয়া দেখো বেনামাজির কবরে আযাব, বেপরদাওয়ালার গুনার কারণে আযাব, মিথ্যা কথা বলার কারণে আযাব হইতেছে, যদি না হয় তুমিও মুক্তি আমিও মুক্তি, কোনো টেনশন নাই। কিন্তু যদি কবরে আযাব হইয়াই পরে বলো, তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর হবে বলিয়া তো প্রমাণ আল্লাহ হাদিসে বলছে, কোরআনেও বলেছে। আবার বাংলার জমিনে আল্লাহ মাঝে মাঝে নগদ কিছু নিদর্শনও দেখাইয়া দিছে। 30 বছর পরে কাফনের লাশ, কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে কবরে। সাদা কাফনে একটা দাগও লাগে নাই। বাংলাদেশের কবরের মধ্যে পাওয়া গেছে লাশ, 30 বছর পর কাফনে দাগ লাগে নাই। আবার কত কবরে দেখা গেল আগুন জ্বলে, আবার কত কবরে দেখা গেল আগুনের ধোঁয়া দেখা যায়। আবার কত কবরে দাফন করছে, গরুর গোয়াল ঘর ছিল পাশে, দাফন করিয়া সবাই চলে গেছে, গরুর দড়ি ছিঁড়িয়া পালায়া গেছে। কবরের আযাব নবী বলেছেন সবাই দেখে, মানুষ আর জিনেরা দেখে না। ওই গরুতেও দেখে, কুকুরেও দেখে। কবরের আযাব দেইখা ঘেউ ঘেউ করে, রাত্রে চিল্লায়, গরুতে সহ্য করতে পারে না। এই বাংলার জমিনে যত লাশে আগুন দেখা গেল, কবরে ধোঁয়া, সব হলো বেনামাজির লাশ। আর যত কবরের কাফন সহ তাজা পাওয়া গেল, সব হলো নামাজিওয়ালাদের লাশের কবর। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো রে বাবা। দুনিয়ার যার পিছনে পড়িয়া আল্লাহকে ভুলিয়া নবীর সুন্নাত সারিয়া চলো, কেউ কিন্তু তোমার আমার আপন হবে না। কই মা কই বাবা, এক এক করে সব চলে গেছে, সবাই চলিয়েই যাবে, আমিও যাব। এই যাওয়ার আগে এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না। স্কুল কলেজে পড়ব, বাধা নাই, তবে নামাজ ছাড়ব না। মা বাবার দোয়া নিয়ে চলবারে যুবক। মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার থেকে দোয়া নিয়ে চলবা, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবা, বিরোধিতা করবা না, বেয়াদবি করবা না। এবং দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। পিছনে যদি অন্যায় করিয়েই থাকো, আমার মাওলা বড় দয়ার মালিক, তার কাছে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অন্যের হক নষ্ট করেছি, কত মানুষের টাকা আত্মসাৎ করেছি, কত মানুষের জমিন আমি জবরদখল করেছি। আজকে থেকে আর গুনাহ করব না রে আল্লাহ, কারো হক নষ্ট করব না, জবান দিয়া গালি, মিথ্যা, গীবত, শিকায়াত করব না। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তরে নিয়ে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, আল্লাহর খাঁটি মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।